দিল্লিতেও বেকায়দায় তৃণমূল সুপ্রিমো মমতা। দিল্লিতে ইন্ডি জোটের ভাঙনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল হাত রয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন নীতিশ কুমার। ইন্ডি জোটকে মমতা বন্দ্যোপাধ্যায় পিন্ডি চটকে দিয়েছেন, এমন বিস্ফোরক অভিযোগ করলেন নীতিশ কুমার। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে নীতিশ কুমারের আকস্মিক এনডিএতে যোগদানের নেপথ্যে এবার প্রকাশ্য হলো। এই জেডিইউ এর কার্যকরী জাতীয় সভাপতি সঞ্জয় ঝা দাবি করেন, বিরোধী দলগুলির ইন্ডিয়া জোটের পতন ও নীতিশের দলবদলের মূল কারিগর ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপ প্রধান কেজরিওয়াল। চোরে চোরে মাসতুতো ভাই ছিল মমতা এবং কেজরিওয়াল। এই বিস্ফোরক দাবি সামনে আসার পর জাতীয় রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হলো। ইন্ডি জোট ভাঙার মূল কারিগর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দাবি করলেন সঞ্জয় ঝা। সঞ্জয় ঝায়ের দাবি, ইন্ডি জোটকে ভাঙার পিছনে কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোপন ছক চালিয়েছিলেন। 2023 সালের শুরুতে কংগ্রেস সহ বিরোধী দলগুলির মধ্যে নীতিশ কুমারকে জোটের আহ্বায়ক করার বিষয়ে একটি ঐকমত্য তৈরি হয়েছিল। মূলত নীতিশ কুমারের উদ্যোগেই বিরোধীরা এক ছাতার তলায় এসেছিল, কিন্তু পরবর্তীকালে জোটের একটি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল এই যৌথভাবে দলিত নেতা মল্লিকার্জুন খাড়গেকে জোটের মুখ করার প্রস্তাব দেন। হঠাৎ করে নেওয়া এই সিদ্ধান্তে কংগ্রেস কোণঠাসা হয়ে পড়ে এবং জোটে ফাটল ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেজরিওয়াল নীতিশ কুমার ইন্ডি জোটের মুখপাত্র হোক তাটা চাইছিলেন না, কারণ নিজে যেখানে বারবার পদলোভী হিসাবে প্রকাশ্যে এসেছেন, সেখানে নীতিশ কুমারের পদে আসা তিনি সহ্য করতে পারেননি। তাই মল্লিকার্জুন খাড়গেকে ইন্ডি জোটের প্রধান করার প্রস্তাব দিয়েছিলেন। তার ফলেই ক্ষোভে ইন্ডি জোট ছাড়েন জেডিইউ নেতা নীতিশ কুমার। এই মুহূর্তের সব থেকে বড় খবর।